আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আপনাদের খুব ভালো আছি। আজকে আমি অনেকদিন পর আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে মুরগির মাংসের রোস্ট। মুরগির মাংসের রোস্ট তৈরি করে আমি আজকে দেখাবো আপনাদেরকে। মুরগির মাংস রোস্ট করার জন্য প্রথমে আমি 4টা মুরগিকে কেটে পরিষ্কার করে সাইজ করে নিয়েছি। এই যে কেটে ধুয়ে নিয়ে এটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, লবণ মাখিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমি ঝুড়িতে নিয়ে নিলাম। 4টা মুরগির জন্য আমি কিছু পরিমাণ মশলা তৈরি করে নেব। আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি কোনো রকম প্যাকেট মশলা ইউজ করব না। এখানে আমি তৈরি করা মশলা দিয়ে রান্না করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি দারচিনি, 2টা বড় এলাচ, জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, গোলমরিচ, ছোট এলাচ এবং কিছু পরিমাণ জিরা। জিরাটা আমি পরে দেবো সেজন্য আলাদা করে নিয়েছি, আর বাকি মশলা সব একসাথে আমি ভেজে নেব। জিরার সাথে একসাথে ভাজতে গেলে জিরাটা পুড়ে যাবে আর ওই মশলাগুলো হবে না, সেজন্য এগুলোকে আমি আলাদা দিয়ে দিলাম। সব একসাথে দিয়ে দিলাম, কিছুটা নাড়াচাড়া করতে থাকবো। আপনি বুঝতে পারবেন যে কখন হয়েছে, যখন মনে সুন্দর একটা সেন্ট এরোমা বেরোবে, তখন আপনি মনে করবেন যেটা হয়ে গিয়েছে। তখন জিরাটা ঢেলে দেব। জিরাটা ঢেলে দেওয়া হলে একটু নাড়ার পরে যে আমি গ্যাসটা অফ করে দিলাম। একটু ফুটে উঠতে লাগলে এটাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে ঢেলে নিতে হবে। এটা আমার মশলা তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি কোনো রকম প্যাকেট মশলা ইউজ করব না, এতে আমি এই যে তৈরি করা মশলাই ব্যবহার করব। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন যে কতটা টেস্ট হয়, কতটা মজা হয় হাতে তৈরি করে মশলা তৈরি করে রোস্ট রান্না করলে। আমি মুরগিটাকে ভেজে নেব, সেজন্য প্রথমে তেল ঢেলে নিলাম। তেল ঢেলে আমি আস্তে আস্তে 4 পিস করে মুরগি ভেজে নেব, কারণ এটা একবারে দেওয়া যাবে না, একবারে ভাজা যাবে না। এটাকে আস্তে ধীরে করতে হয়, অনেক সময় লাগে এটা করতে। এটা অনেক সময় লাগে করতে, ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে, না হলে একদম ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার লাল হয়ে গেছে। এরকম লাল হয়ে গেলে মুরগিটাকে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে রেখে তারপরে বাকি মুরগিগুলোকে দিয়ে এভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এটাকে রান্না করতে হবে। ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়ে দিলাম। আমি আগে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা হবে। এটা অনেক সময় লাগে পেঁয়াজ বেরেস্তাটা করতে। পেঁয়াজের বেরেস্তা হয়ে যে এরকম লাল ব্রাউন কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে রেখে দিলে এটা মচমচে হয়ে যায়। এরপর আমি রান্না করার জন্য কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এবং তেজপাতা দিয়ে দিয়েছি। আমি রসুন দিয়ে দিলাম 1.5 চা চামচ। আদা বাটা দিয়ে দেবো 1.5 চা চামচ, যেহেতু আমার 4টা মুরগি, এখানে অল্প দিলে হবে না। এই যে দেখতে পাচ্ছেন 1.5 চা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে, আস্তে আস্তে রান্না করতে হবে। এটাকে তাড়াহুড়া করলে ভালো লাগবে না, একেবারেই না। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে এই যে আমি কিছু পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরা দেওয়ার পরে এটাকে নাড়তে থাকবো, আস্তে আস্তে নাড়তে নাড়তে এটাকে রান্না করতে হবে। তাড়াহুড়া করলে এটা ভালো লাগবে না, একেবারেই না। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এর মধ্যে আমি মরিচের গুঁড়া এবং ধনে গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, এটা আমি পরে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। আসলে এটা তাড়াহুড়া করলে হবে না। আমার বাসায় মেহমান আসবে, আমি একটু তাড়াহুড়াই করছিলাম বটে, সেই জন্য আমি ভুলে গিয়েছিলাম। পরে আমার হুট করে মনে পড়েছে, আমি সেটা পরে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে আস্তে আস্তে নাড়াচাড়া করতে, মশলাটা আমার আস্তে আস্তে হচ্ছে, সেজন্য আমি এর ভিতরে টক দই দিয়ে দেব। বাদাম বাটা দিতে হবে। আপনি এখানে কাজু বাদাম বা পেস্তা বাদাম, যে কোনো নর্মাল বাদাম ব্যবহার করতে পারেন। আমি এখানে বাজার থেকে নিয়ে আসা নর্মাল বাদামই ব্যবহার করছি। নর্মাল বাদামের উপরে বাদামের মধ্যে আমি টমেটো সস দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন বাদামের উপরে আমি টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস এবং বাদাম বাটাটা দিয়ে দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর টক দইটা দিয়ে দিতে হবে। এটা আস্তে 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 নেড়ে রান্না করতে হবে। এর জন্য আমি 4টা মুরগির জন্য আমি 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি।
টক দই দিয়ে এটাকে নাড়াচাড়া করে এরপর মুরগি দিয়ে দেব। আমি মাঝে মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিতে ভুলে গেছিলাম, এটা আমি পরে দিয়েছি। এই যে আমি এবার আমার মশলা হয়ে এসেছে, এবার আমি মুরগিটাকে দিয়ে দেব। আর একটা কথা বলতে ভুলে গেছি যে আমি এই মুরগিটা রান্না করব সম্পূর্ণ দুধ দিয়ে, কোনো রকম পানি ইউজ করব না। এটার জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি। আমি কোনো রকম পানি ব্যবহার করব না, এতে শুধু দুধ দিয়ে রান্না করলে রোস্টটা খেতে এত ভালো লাগে যে কি বলবো আপনাদের। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এই যে আমি ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিতে ভুলে গেছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি কষানোর মধ্যেই। দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, নেড়ে চেড়ে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নেড়ে চেড়ে আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি সেই ভেজে রাখা সেই মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি যে হাফ লিটার দুধ আগে থেকে জাল করে রেখেছি সেই দুধ পুরোটা ঢেলে দিলাম। এখানে আমি কোনো রকম পানি দেব না, এই হাফ লিটার দুধ দিয়ে আমার মাংসটা রান্না হয়ে যাবে। এটা আস্তে আস্তে সুন্দর এই যে বলক উঠে গেছে, বলক উঠে গেলে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিতে হবে। এই যে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দেখুন আমার কত সুন্দর কালার এসেছে, মুচমুচে হয়েছে। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে আমি এখানে ঘি দেব। এটা অরিজিনাল ঘি, 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে রোস্ট রান্না করলে খুবই টেস্ট হয়, খুবই মজা লাগে। আপনারা একবার হলো আমার রেসিপিটা ফলো করে একদিন রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয়। এবার আমি এতে গোলাপ জল দিয়ে দেব 1 চামচ, 1 চা চামচ। এখানে কেওড়া জলও ব্যবহার করে। আমি আগেই বলছি যে আমার বাসায় মেহমান আসবে, তাদের জন্য রান্না করছি। তাদের মধ্যে একজন গোলাপ জলের গন্ধ খেতে পারে না, নিতে পারে না, সেজন্য আমি কেওড়া জলটা দেবো না, গোলাপ জলটা দিয়ে দিয়েছি। হওয়ার আগ মুহূর্তে 5 মিনিট আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখুন আমার এটা হয়ে গেছে। যে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, এতে দেখতে খুব সুন্দর দেখায়, কালারটা দেখতে খুব ভালো লাগে এবং খেতেও অনেক টেস্ট হয়। এই যে আমার রান্না করা হয়ে গিয়েছে, রোস্টটা দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর গ্রেভি হয়েছে। এরকম তেল উঠে গেলে তখন এটা নামিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবকে ভালোবাসে ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।